আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই। আমরা অনেকেই মনে করে থাকি ফ্রেঞ্চ ফ্রাই খুব কঠিন একটা রেসিপি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। ফ্রাই তৈরির জন্য আমি 3টা আলু নিয়েছি। আলু 3টার খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নিব। আলুগুলো আমি কেটে নিয়েছি এভাবে, খুব বেশি মোটা হবে না আবার পাতলাও হবে না, আপনারা দেখে বুঝে নেবেন। এভাবে কেটে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসে যাব। একটা প্যানে পানি নিয়েছি এবং পানিটা গরম হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দিব এবং 1 চামচ লবণ দিয়ে এটা হাফ বয়েল করে নিব, অর্থাৎ 50% সিদ্ধ করে নিব। এগুলো আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আমি 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আলুগুলো একটা জালনির উপর নিয়ে পানিগুলো ছেঁকে নিব। আলুগুলো এবার ঠান্ডা হতে দিয়ে আমি আলুর গায়ের পানিগুলো শুকিয়ে নিব। আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবং আলুর গায়ের পানি ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিব। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা আলুটা সিদ্ধের সময় লবণ ব্যবহার করেছি। এখন আমি আলুটা ফ্রাই করে নিব। আলুগুলো ফ্রাই করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলো ফ্রাই করে নিব। তেলগুলো গরম হয়ে এসেছে, এখন আমি আলুগুলো ফ্রাই করে নিব। আলুগুলো মিডিয়াম হিটে ব্রাউনিশ করে ফ্রাই করে নিব। আলুগুলো সুন্দর করে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে। এখন আমি আলুর ফ্রাইগুলো নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে খুব মজাদার একটি রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী রান্নার আপডেট পেতে। সবাই ভালো থাকবেন।